আমরা যখন এই আঙিনায় চলে এলাম, এই আঙিনাটা কিন্তু অহংকারের আঙিনা নয়। কিন্তু আমি প্রথমেই বলেছি, গুরু তো হলো একটা বয়সের পর মা তাকে হাতে তুলে দেবেন, পারমার্থিক লাইনে নিয়ে যাবেন বাচ্চাটাকে। এটা সবারই মায়ের দায়িত্ব। একটা মা হাল ছাড়লে তো হবে না। এখনকার জেনারেশন, এখনকার বাচ্চা কাচ্চা অনেক বায়াস, অনেক বিক্ষিপ্ত। একজন মা শেষ পর্যন্ত তাকে একটা রাস্তায় তুলে দেবেন মা। তাহলে প্রেম কল্পতরু মা, যে প্রেমের সাগর মা, এবং সেই তুলনাত্মক যদি কেউ হন, তিনি হচ্ছেন প্রেম কল্পতরু গুরু। জয় জয় শ্রী গুরু। আর গুরুর পরেই তো আসবেন আরেকজন, সেটা ইউনিভার্সিটি লেভেল। প্রথম পাঠশালা পাশ করলাম, মাধ্যমিক পাশ করলাম, তারপরে তো ইউনিভার্সিটি লেভেল। ইউনিভার্সিটি লেভেলে কে বসে আছে? বৈষ্ণব। গুরুকে কি বলছেন? গোবিন্দ। গুরু মানে তো গোবিন্দ। কি আমরা তাই জ্ঞান করবো না? কিন্তু গুরু মানে গোবিন্দ নয়। মা বাবা ঈশ্বর, কিন্তু মা বাবা ঈশ্বর নয়। ঈশ্বর জ্ঞান করিবে, কারণ মায়েরও তো মা আছে, তারও মা আছে। তাহলে আমি বলছি ইউনিভার্সিটি লেভেলে কে আছেন? বৈষ্ণব। কেন গুরু আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য কোথায়? কেন ভক্ত হরিদাসের এত চর্চা? বৈষ্ণব শিরোমণি কেন? বৈষ্ণব কাকে বলে আর গুরু কাকে বলে? তাহলে গুরু থেকে বৈষ্ণবে কেন ইউনিভার্সিটি বলছি? কারণ গুরু তো গোবিন্দ, গুরু তো গোবিন্দ। আর গোবিন্দ কার পা সেবা করেন? বৈষ্ণবের পা সেবা করেন। তাহলে কে বড় হলেন? বৈষ্ণব বড় হলেন। আমি কি ভুল বলছি? আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি যুক্তি দেখাচ্ছি। আমার ভুল হলে আমাকে প্রশ্ন করবে। আমার অনুভূতি, হ্যাঁ পড়াশোনা করি, ধর্মগ্রন্থ পড়াশোনা করি, কিন্তু অনুভূতি তো চাই, অনুভূতি তো চাই। অনেক মন্ত্র বলে গেলাম, মন্ত্রের ফাঁকে মন নাই, ভক্তি নাই, তো কি হলো মন্ত্র চর্চা করে? কি হবে কচকচানি মন্ত্র দিয়ে? তাহলে গুরুর উপরেও আছেন। কারণ গুরু যদি গোবিন্দ বলি, গোবিন্দ তো ভক্তের পাদ হয়েছে। তিনি যদি ভক্তাধীন হন, রাধা রানী তো ভক্ত শিরোমণি, তার পায়ে পড়ে আছে। সুদামার পা ধুয়ে দিয়েছেন, সুবল সঙ্গার পায়ে ধরেছেন, ভক্ত হরিদাসকে নিজে সমাধি দিয়েছেন। তাহলে সবার উপরে বৈষ্ণব। এটা সিদ্ধ করলাম যে গুরুর উপরেও বৈষ্ণব। সে বৈষ্ণবকে, সেটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, একটা বাচ্চাও হতে পারে। 5 বছর বয়সে ধ্রুব ঈশ্বরকে পেয়েছিল, কিন্তু সে বৈষ্ণব 1 মিনিটের